আমরা এখন আছি হুগলি ইমামবাড়াতে। আমরা ভেতরে যাব, গাড়ি পার্ক করলাম, ভেতরে গিয়ে তোমাদের পুরো স্পটটা দেখাবো। একটা কিছু কাজ বাজ চলছে, রিকনস্ট্রাকশনের কাজ চলছে। রিকনস্ট্রাকশন। আমরা এখন ঢুকছি ইমামবাড়াতে। এন্ট্রান্স গেট দিয়ে ঢুকলাম, 20 টাকা করে টিকিট করে দিয়েছে। এখন কেটেছি, তা ভিডিও না করতে বললেও আমরা শুনবো না, ভিডিও করবো। ইমামবাড়ার মেন হিস্ট্রি যেটা আছে সেটা তোমরা পজ করে দেখতে পারো এখান থেকে। তো সুন্দর একটা রাজকীয় ফিল হচ্ছে। টিয়া পাখির বাসা, উপর থেকে পায়রা উঠছে, অনেকটা মনে হচ্ছে যোধা আকবরের যে শুটিংয়ের যে জায়গাটা সেখানে মনে হচ্ছে চলে এসেছি। টিয়া পাখি ডাকছে, সবাই যে যার মতো বসে আছে। দেওয়ালে কোনো রকম লেখা অথবা হিজিবিজি কাটলে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো তোমরা যখনই আসবে তোমরা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে। এখানে একটা ঝর্ণার জলের ব্যবস্থা করা আছে, এখানে সবাই বসে আছে, বসে রিল্যাক্স করছে। ঠিক আছে, এই যে আমাদের গাইড। এক কথায় বলতে অসাধারণ। আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বসার পর এখন ভেতরে যাব। জানি না ভেতরে ভিডিও করা যাবে কিনা, তাও চেষ্টা করব তোমাদের দেখানোর যতটা সম্ভব। ভেতরে যাই। এদিকটা বন্ধ আছে, হয়তো ভেতরে কোনো কাজ বাজ চলছে। তো আমরা এখানে এসেছি, এই বুনুটা আমাদের একটা ছবি তুলে দিল, তোমাদের ওখানে নিশ্চয়ই দেখাবো। তো আমাদের যে ভয়টা ছিল যে ভেতরে ঢুকে আমাদের ছবি তুলতে দেওয়া হবে না, তো ভেতরে ছবি তোলা পুরোপুরি বারণ। ভেতরে আমরা ছবি সেরকমভাবে তুলতে পারিনি। তো আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে তোমাদের যেটুকু তুলতে পেরেছি, যেটুকু ফুটেজ নিতে পেরেছি সেটুকু তোমাদের দেখাবো। তো যারাই আসবে তারা এই জিনিসটা মনে রেখো যে ভেতরে ছবি তোলা বারণ, ভেতরে ছবি তোলা যাবে না। ঢুকলাম। হঠাৎ করে ভিড় পড়ে গেল না? ভিড় হবে আরো। ক্লক টাওয়ারের ওপরে উঠছে। ইমামবাড়ার যে সামনে একদম ফ্রন্টে যে ক্লক টাওয়ারটা দেওয়া আছে সেখানে ওঠা যায় ওপরে। সেখানে ওঠার জন্য দেখতে পাচ্ছি এখানে জেন্টসদের ওঠার দিক, আর ওই পাশটা আছে ডান দিকটা মেয়েদের ওঠার দিক, লেডিস। আমরা উপরে উঠছি, তবুও যতটা সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করবো। অর্ধেক আমরা উঠেছি, ইমামবাড়ার ছাদটা দেখা যাচ্ছে, আর পেছনে দেখতে পাচ্ছ হুগলি সেতুটা দেখা যাচ্ছে। ক্লক টাওয়ারে যেখানে ঘন্টাটা বাজে সেখানে চলে এসেছি। হাঁপিয়ে গেছি, অনেকটাই হাঁপিয়ে গেছি, এখনো অনেকটা বাকি আছে। চলো। আসো আমাদের ভিডিওতে দেখে নেব, উঠতে দেখতে হবে না, বিশাল দূর, অনেক দূর, স্বর্গের সিঁড়িও মনে হচ্ছে। তো আমরা এখন আছি ইমামবাড়ার যে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের একদম উপরে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তোমরা যদি কখনো আসো এখানে, তো ভেতরে এই জায়গাটায় তো সবাই ফটোশ্যুট করছে, অনেকে দেখছি এই জায়গার থেকে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু বাদিক দিয়ে ঢুকে এই পাশ দিয়ে একটা ঘোরার জায়গা আছে, তোমরা এদিক দিয়ে আসতে পারো। এখানে আরও সুন্দর সুন্দর ফটোশুটিংয়ের জায়গা, গঙ্গার ঘাট আছে এই পাশে। গঙ্গা না, অ্যাকচুয়ালি এটা হুগলি।
হুগলি গঙ্গা, ওই তো গঙ্গা তো একটাই। এই পাশটায় চলে এসেছি, ইমামবাড়ার মেন মসজিদটা এই পাশে। তো আমরা এই বাইরের দিকটায় যাচ্ছি, যেখানে আমাদের জন্য আরও অনেক কিছু ওয়েট করে আছে, সেগুলো দেখাচ্ছি। প্রথম আমিও চলে যাচ্ছিলাম ওখান থেকে ছবি টবি তুলে। আমি জানতাম না পেছনে এত সুন্দর জায়গা আছে, ক্যামেরাতে কতটা আসছে জানি না। তো পেছনে দেখো গঙ্গার ঘাট, এখানে এত সুন্দর একটা জায়গা। তো যারাই আসবে একবার পেছনটা হলেও একবার ঘুরে যাবে, পেছনটা এসে দেখে যাবে। এটা হলো সান ক্লক, ঘড়িতে এখন টাইম হয়েছে 1:35 দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের এই সূর্যের ছায়াটা দেখে বুঝতে হবে ওই জায়গাটা ছায়াটা কোথায় পড়েছে। তো আমাদের ঘড়ি অনেক সময় স্লো হয়ে যায়, কিন্তু এটা কখনোই স্লো হবে না, যেহেতু এটা নেচারের উপরে ভিত্তি করে চলছে। তো দেখতেই পাচ্ছ মানে কী ভেবে যে ওরা সৃষ্টি করেছিল ভাবার বিষয়। এখানে কাকার চপ ভাজছে। তো আমরা চলে এসেছি এখন ঘাটে, একদম হুগলি ঘাট। অন্যান্য সময় আগে আরেকবার এসেছিলাম, তখন এখানে ঘোরানোর জন্য নৌকা ছিল, নৌকাতে আমরা রাইড করতে পারতাম, বোট রাইডিং, কিন্তু এখন দেখছি না সেরকম। তা তোমরা যদি কখনো আসো বোট রাইডিং করতে পারো। দূরে আমাদের হুগলি ব্রিজ, যেটুকু দেখাতে পাচ্ছি তোমাদের, আর ওদিকে আর যাওয়া যাবে না। আর এই যে গঙ্গা। চলো টাটা।